الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। বান্দারে, দুনিয়ার জমিনে পাঠালাম, তোমাদেরকে সৃষ্টি করলাম নেক আমল করার জন্য। দুনিয়ার জমিনে তুমি গিয়ে কত বেশি নেক আমল করতে পারো, ভালো কাজগুলো করে আমার জান্নাতে আসতে পারো, এজন্যই তোমাকে পাঠালাম। তোমার জন্ম, তোমার মৃত্যুর সৃষ্টি এজন্যই করেছি। খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। রব্বুল আলামিন বললেন, বান্দারে, তোমাকে মৃত্যু পাকড়াও করবে, মৃত্যু তোমার অবধারিত, এই মৃত্যু থেকে তুমি পলায়ন করতে পারবে না। কেন তুমি মৃত্যুকে ভুলে গেলে? এই দুনিয়ার জমিনের স্বাধীনতা পেয়ে, এই ধোঁকাবাজের দুনিয়াকে পেয়ে, এই স্বাধীন দুনিয়াকে পেয়ে তোমার কাছে কি কোনো কোরআন যায় নাই? তোমার কাছে কি রাসূল যায় নাই? আলাম ইয়াতিকুম নাযীরা, তোমার কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? জান্নাতের কথা, জাহান্নামের কথা, নামাজ পড়ার কথা, এই দুনিয়াতে আমল করে জান্নাত নিতে হবে, এই কথা কি কেউ কোনোদিন তোমাকে বলে নাই? এমন সতর্ককারী কোনো মহামনীষী, কোনো আলেম ওলামা পীর মাশায়েখ কি বলে নাই? বলছে না? কোরআন পড়ি না? পড়ি। আলেম ওলামা পীর মাশায়েখ কিসের কথা বলে? নামাজের কথা বলে, আমলে চলে, নেক আমলের কথা বলে, জান্নাতের কথা বলে, জাহান্নামের কথা বলে, বলে না? তারপরেও কেন বান্দা জাহান্নামী হবে? জাহান্নামে কেন যাবে? শুধু মানুষকে তার জীবনের একটা কোনো না কোনো একটা ইসলামিক কাজকে নিজের জন্য সর্ববৃহৎ মনে করে। নেক আমল, নেক আমলের কথা বলা হয়েছে। নেক আমল শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ নয়। নামাজ পড়েন, নেক আমলের কথা বলা হয়েছে। নামাজ করলে পরে তোমাকে দান সৎকার করতে হবে, সম্পদ বলে পরে যাকাত দিতে হবে, হজ করার মতো সম্পদ হলে হজ করতে হবে, তাই না? ছেলে মেয়েদের সন্তানের বন্টন সঠিকভাবে করতে হবে, ভাই বোনের সন্তানের সম্পদের বন্টন সঠিকভাবে করতে হবে। এটা রব্বুল আলামিনের ফারায়, যেখান থেকে কেউ কিঞ্চিত পরিমাণ অনিয়ম করলে এটা ধোঁকাবাজির জায়গায় পড়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিনের অধিকারকে তারা অস্বীকৃতি জানাবে, তাই না? এগুলো হচ্ছে আমল। আল্লাহর দুনিয়ায় ভালো কাজ করতে হবে। এই এলাকায় মদ, জুয়া, আসর অনেক কিছুই রয়েছে। আমাদের সমাজে নামাজ নাই, আমাদের সমাজে রোজা নাই, এগুলোর দাবিদারি করতে হবে, এগুলোর হুকুম দিতে হবে, দিতে হবে না? এটা হলো ভালো কাজ। আমার সন্তান নামাজ পড়ে না, আমার বউ নামাজ পড়ে না, আমার প্রতিবেশী নামাজ পড়ে না, এটাকে বলতে হবে, নিজে পড়তে হবে, এটা করতে হবে, ভালো কাজগুলোর কথা বলতে হবে। এটাই হলো আমল। এগুলো